मुंह में डाल दी थी फेविक्विक, मिर्ची डाल दी थी आंखों में, इधर पूरे शरीर बॉडी में। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিকলুস মিস্টোরিয়াস ওয়ার্ল্ড আর আমি আপনাদের সঙ্গে পিকলু। তো যখনই একটা নতুন কেস নিয়ে স্টাডি করি তখন ভাবি যে এর থেকে জঘন্য বা এর থেকে খারাপ কোনো কেস হতে পারে না, কিন্তু আজকে যে কেসটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, আমার স্টাডি করা সব থেকে জঘন্য, সব থেকে ঘৃণ্যতম কেস হচ্ছে গিয়ে এই কেসটা। তো আর বেশি দেরি না করে চলুন সোজা ভিডিওর দিকে যাওয়া যাক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক বয়ফ্রেন্ড যার নাম আয়ান পাঠান, সে তার গার্লফ্রেন্ডকে 17 এপ্রিল 2024 সালে এমন অত্যাচার করে যেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন এবং ভাববেন একটা মানুষ কি করে এতটা অত্যাচার একটা মেয়ের উপরে করতে পারে। আয়ান পাঠান নামক যে ছেলেটি, সেই ছেলেটি ওই মেয়েটির চোখের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়। এইখানেই থেমে থাকে না, সেই লঙ্কার গুঁড়ো মেয়েটির প্রাইভেট পার্টের মধ্যে দিয়ে দেয়। এই সব করার আগে আয়ান নামক ওই ছেলেটি নিজের প্যান্টের বেল্ট খুলে মেয়েটিকে প্রচণ্ডভাবে মারধর করে, প্রায় আধমারা করে ফেলেছিল। এইগুলো করার পরেও যখন আয়ানের মন ভরছিল না, তখন লঙ্কার গুঁড়ো মুখের মধ্যে দিয়ে দেয়। মুখের মধ্যে দিয়ে দেওয়ার পরে ফেভিকুইক আঠা দিয়ে মুখটাকে আটকে দেয়, যাতে লঙ্কার গুঁড়ো বাইরে বের করে দিতে না পারে এবং চিৎকার না করতে পারে। মানে ভাবতে পারছেন কীরকম একটা পরিস্থিতি, মানে শুনে গায়ে কাটা দিয়ে উঠছে। তাহলে যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তার কেমন লেগেছিল জাস্ট একবার ভেবে দেখুন। এই ঘটনাটি মধ্যপ্রদেশের গুনার ঘটনা, যেখানে আয়ান পাঠান তার মায়ের সঙ্গে থাকতো, অন্যদিকে মেয়েটিও তার মায়ের সঙ্গে থাকতো। আয়ান পাঠান আর ওই মেয়েটা দুজনেই ছিল প্রতিবেশী, অর্থাৎ একই পাড়ায় তারা থাকতো। মেয়েটির বাবা ছিল না, উল্টো দিকে আয়ানেরও বাবা ছিল না। প্রথমে আয়ান সম্পর্কে একটু বলে রাখি। আয়ান একদম নিকৃষ্টতম বা একদম বাজে ধরনের একটা ছেলে ছিল, মানে সমাজে তার কোনো ভালো ইমেজ ছিল না। মাঝে মধ্যেই মার কাছে সে টাকা চাইতো নেশা করার জন্য, এবং যদি না দিত তার মাকে মারধর পর্যন্ত করতো। এমনকি তার মাকে বলতো, এই বাড়ি আমার বাবার, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। এছাড়াও আয়ান প্রতিদিন ঝগড়া করতো, মারপিট করতো এবং প্রতিদিন নেশা করে বাড়ি ঢুকতো। যেহেতু ওই মেয়েটি আর আয়ান একই পাড়ায় থাকতো, একই পাড়ায় থাকার সুবাদে তাদের মধ্যে কথোপকথন হয় এবং কথোপকথন হতে হতে কোনো এক সময় বা কোনো একদিন তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এমন করে কিছুদিন চলার পর আয়ান তার নিজের রূপ দেখায়। সে মেয়েটি এবং মেয়েটির মাকে ধমকানো শুরু করে যে তাকে যেন বাড়িটা লিখে দেওয়া হয়। মেয়েটির যেহেতু বাবা ছিল না, তাই আয়ান খুব পেয়ে বসেছিল, কারণ মা এবং মেয়ে কি আর প্রতিবাদ করবে। এইরকম পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মেয়েটির মা মেয়েটিকে নিয়ে দূরে এক জায়গায় চলে যায়, কিন্তু মেয়েটি থাকতে চায় না। মেয়েটা বলে যে আমি আয়ানকে ভালোবাসি বা আমি আয়ানকে ছাড়া থাকতে পারবো না। অবশেষে মেয়েটি ওইখান থেকে, অর্থাৎ মেয়েটির মায়ের কাছ থেকে চলে এসে আয়ানের সঙ্গে থাকতে শুরু করে। আয়ানের সঙ্গে প্রায় 1 মাসের মতন সময় সে কাটিয়েছিল। আয়ান প্রত্যেক দিন রাত্রেবেলা মদ্যপান করে বাড়িতে আসতো এবং মেয়েটির উপরে অকথ্যভাবে অত্যাচার করত। তবু মেয়েটি কোনোরকমভাবে প্রতিবাদ না করে সহ্য করে গেছে। সে ভাবতো যে ভালোবেসেছে তার মারারও অধিকার আছে। দিনের পর দিন আয়ানের অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে। তখন ওই মেয়েটি বাধ্য হয়ে ওইখান থেকে পালিয়ে আসতে চায়, কিন্তু সে পালাবে কি করে? এমনিতেই তার মায়ের কাছ থেকে চলে এসেছে। তারপর দ্বিতীয়ত আয়ান এমন এক টাইপের ছেলে, সবসময় মেয়েটিকে পাহারা দিয়ে রাখতো এবং চোখে চোখ রাখতো, তাই পালাবার কোনো উপায় সে পাচ্ছিল না। শারীরিক অত্যাচার প্রথম দিন থেকেই হচ্ছিল, কিন্তু 17 এপ্রিল 2024 এই অত্যাচারের মাত্রা চরম সীমায় পৌঁছায়। আয়ান রাত্রেবেলা মদ্যপান করে আসে। প্রথমে আয়ান মাজার বেল খুলে, তারপর সে মাজার বেল খুলে মেয়েটিকে মারতে থাকে।
মারতে মারতে প্রায় আধমারা করে ফেলে। এরপরেও আয়ানের মন ভরে না, তাই সে পাশের রান্নাঘর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে আসে এবং সেই শুকনো লঙ্কার গুঁড়ো মেয়েটির চোখের মধ্যে দিয়ে দেয়। তারপর সেই লঙ্কার গুঁড়ো যৌনাঙ্গের মধ্যে, তারপর লঙ্কার গুঁড়ো মুখের মধ্যে দিয়ে দেয়। এইখানে শেষ না, ঘর থেকে একটা ফেভিকুইকের প্যাকেট নিয়ে এসে মুখটাকে বন্ধ করে দেয়, যাতে মুখের মধ্যে লঙ্কার গুঁড়োগুলো বাইরে বেরিয়ে না আসতে পারে। একবার ভাবুন, কত বড় নরকের কীট হলে এইরকম চিন্তাভাবনা পোষণ করা যায়। মুখের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর মুখের মধ্যে যেহেতু ফেভিকুইক আঠা লাগিয়ে দেওয়া হয়েছিল, তাই মেয়েটি চিৎকারও করতে পারে না এবং মুখের মধ্যে যে লঙ্কার গুঁড়ো রাখা আছে সেটাকেও বাইরে বের করতে পারে না। এইরকমভাবে অত্যাচার করার পর তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানে খুবই খারাপ। আপনি একবার কল্পনা করতে পারছেন মানে কি লেভেলের শারীরিক নির্যাতন ওই মেয়েটির উপরে করা হয়েছিল? सुनो मेरे मुंह में डाल दी थी फेविक्विक, मिर्ची डाल दी थी आंखों में, इधर पूरे शरीर बॉडी में। मुझे 1 महीने से कैद कर रखा था उसने झाड़ू की मार दी मेरे, तो वो तब से दिख नहीं रहा था। उसने 2-3 बार मार लिया मुझे, इस बार ज़्यादा मार लिया है, इसलिए मैं भक्के बची थी थाने। পরের দিন সকালবেলা আয়ানের মা ঘটনাটি জানার পর সহ্য করতে না পেরে মেয়েটিকে তার লোকাল যে হসপিটাল আছে সেই লোকাল হসপিটালে নিয়ে যায় এবং সেখানেই মেয়েটির চিকিৎসা শুরু করা হয়। হসপিটালের তরফ থেকে থানায় ফোন করা হয় এবং থানার পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে মেয়েটি সমস্ত ঘটনা বলে দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে তার কাজ শুরু করে দেয়। পুলিশ আয়ানের বাড়ি যায় এবং সেখান থেকে আয়ানকে তুলে নিয়ে আসে। তার বাড়িতে যে বেল দিয়ে আগের দিন রাত্রে মেয়েটিকে মারা হয়েছিল সেই বেলটি পায় এবং যে ফেভিকুইক ব্যবহার করা হয়েছিল সেই ফেভিকুইকের টিউবটাও সেখান থেকে পুলিশ উদ্ধার করে। সঙ্গে সঙ্গে বুলডোজার চালিয়ে আয়ানের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। এতক্ষণ আমার বক্তব্য শুনলেন, এবার একটু আয়ান পাঠানের মায়ের বক্তব্য শুনুন। उसकी गलती थी, उसे सजा दे दो। किसकी मेहनत लगी थी मकान बनाने हमारी मेरी लगी थी, लड़के का इसमें 1 रुपया पैसा नहीं लगा उसका, मैंने खुद खरीदा था उसे, मेरे आदमी के पैसों से। उसने तो कभी कमा के 100 रुपये नहीं दिए। लेकिन একটা মা কোনোদিনও সন্তানের বিরুদ্ধে গিয়ে কথা বলে না, কিন্তু আয়ানের যা ব্যবহার বা মাঝে মধ্যে তার মাকে মারতো এবং আয়ানের মা জানতো তার সন্তান বা তার ছেলে কীরকম, তাই সে সমস্ত ঘটনা পুলিশকে বলে। মেয়েটিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি বলে এই কেসে আয়ানের মায়ের কোনো হাত নেই, সমস্ত দোষ আয়ানের। অর্থাৎ আয়ানের পাপের শাস্তি যেন তার মাকে না দেওয়া হয়, সে সম্পূর্ণ নির্দোষ। মেয়েটি বলে যেহেতু অপরাধটা আয়ান করেছে তাই শাস্তিটা আয়ানকেই দেওয়া হোক। বন্ধুরা, প্রেম যে অন্ধ হয় তার জলজান্ত প্রমাণ আজ পেলাম। কেননা যে ছেলে মাকে মারে, প্রতিনিয়ত পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া মারপিট করে এবং রাত্রেবেলা মদ্যপান করে বাড়ি ফিরে, এইগুলো জানা সত্ত্বেও একটা মেয়ে কি করে ওই ছেলের প্রেমে পড়তে পারে? আর মেয়েটা তো একদমই ছোট নয় যে আবেগের বশে এসে সে কাজটা করে ফেলেছে। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো যে আপনি যদি কোনো প্রেমের প্রস্তাব পান তাহলে অবশ্যই আপনার বিপরীত দিকের মানুষটাকে ভালো করে জানুন। ভালো করে জানার পর তবেই সামনের দিকে আগাবে। কারো সম্পর্কে কোনো কিছু না জেনে আবেগের বশে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি সত্য ঘটনা অবলম্বনে মার্ডার মিস্ট্রি, ক্রাইম, সাসপেন্স, থ্রিলার ঘটনা পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এখানে শুধুমাত্র সত্য ঘটনা অবলম্বনেই ভিডিও বানানো হয়। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একদিন, অন্য এক সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।